যে চিংড়ি মাছ, গলদা চিংড়ি দেখতে পাচ্ছ বন্ধুরা, কত বড় বড় সাইজ। এই চিংড়ি মাছের কথা নাম শুনলে আমাদের মনে হয় চিংড়ি মাছের মালাইকারি কিংবা ডাব চিংড়ি, কিন্তু চিংড়ি মাছের মালাইকারি বা ডাব চিংড়ি ছাড়াও লাউ দিয়ে চিংড়ি মাছের ঝোল কিন্তু খুব সুস্বাদু হয়। আজকে আমি বানাবো এই বড় বড় চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে আলু দিয়ে মাংসের মতো ঝোল। মাংস ফেলে কিন্তু এই লাউয়ের ঝোল খেতে হবে। লাউ আমাদের খুব উপকারী সবজি জানি। আর এর সঙ্গে বানাবো চিংড়ি মাছ বেটে টক। এই টকটি লাউয়ের ঝোলে তো আমরা মাংসের মতো মশলা দিয়ে বানাবো। আর টকটি বানানোর জন্য প্রথমে বড় এই চিংড়ি মাছকে আমরা খোসা ছাড়িয়ে পুরো মিক্সিতে বেটে নেব। এই চিংড়ি মাছ বাটার মধ্যে নুন, হলুদ, অল্প একটু লঙ্কা মিশিয়ে রাখবো। এরপর স্বাভাবিকভাবে আমরা যেরকম টক বানাই, কড়ার মধ্যে চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়ার মধ্যে তেল দিয়ে হালকাভাবে চিংড়ি মাছগুলো ভেজে নেব। এরপর লাউগুলো কেটেছি বন্ধুরা, দেখো এরকম বড় বড় করে। আলুও ঠিক এভাবে সাইজে বড় বড় করে, ঠিক মাংস যেমন রান্না করে আদা পেঁয়াজ রসুন দিয়ে সেভাবে ধনেপাতা টমেটো দিয়ে সেভাবে তৈরি হবে আমার লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল। লাউ দিয়ে ছোটো চিংড়ি মাছ দিয়ে লাউ চিংড়ি আমরা সবাই খেয়েছি। তোমরা একবার এইভাবে লাউ দিয়ে বড় বড় করে কেটে লাউ আর বড় চিংড়ি মাছ দিয়ে মাংসের মতো আদা পেঁয়াজ রসুন টমেটো ধনেপাতা মটরশুঁটি দিয়ে ঝোল করে খেয়েও নিশ্চয়ই ভালো লাগবে। চিংড়ি মাছের বড়ার টক বানানোর জন্য কড়ার মধ্যে তেলে পাঁচফোড়ন ও কাঁচা লঙ্কা দিয়ে আমি ওলকপিগুলো তুলে দিয়েছি। এরপর একটু ভাজা ভাজা করে আমসুটো ভেজানো জলটা দিয়ে দেবো। এই চিংড়ি মাছের বড়ার মধ্যে কিন্তু কোনো বেসন পড়বে না, শুধুমাত্র টক যখন ফুটবে তখন বাটা চিংড়ি মাছগুলো ওর মধ্যে কাঁচা অবস্থায় নুন হলুদ মাখানো অবস্থায় ছোট ছোট সয়াবিনের বড়ির আকারে ফুটন্ত টকের মধ্যে ঢেলে দেবো। তাহলে দেবো ওগুলো টক হওয়ার পরে ফুলে ফেটে বড় হয়ে গিয়েছে এবং মাছও সেদ্ধ হয়ে যাবে। এইভাবে তোমরা খুব সহজে চিংড়ি মাছের টক বানাতে পারবে। দেখো চিংড়ি মাছের টকে আমার অলরেডি ফুটতে শুরু করেছে। এর মধ্যে আমি চিংড়ি মাছের মোটা দাঁড়া এবং মুড়োগুলো দিয়েছি। এই ফুটন্ত টকের মধ্যে এই দেখো বন্ধুরা, বাটিতে বেটে রাখা চিংড়ি মাছ দেখতে পাচ্ছ বন্ধুরা, নুন হলুদ মাখানো এই চিংড়ি মাছ আমি একটু একটু করে যেখানে টক ফুটছে এইভাবে ছোট ছোট করে বড়ার আকারে ফেলে দেবো। দেখো বন্ধুরা, এইভাবে টকের মধ্যে ফেলে দিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, এইভাবে সয়াবিনের মতো ছোট ছোট গোল করে, এর মধ্যে বেসন বা লঙ্কা পেঁয়াজ কিছুই দেওয়ার দরকার নেই, শুধুমাত্র নুন হলুদ দিলেই এটি ফুলে ফেপে অনেক বড় হয়ে যাবে। এইভাবে আমি একটা চিংড়ি মাছ থেকে 4টে বড়া করে এভাবে যেখানে টক ফুটছে ওইখানটা আস্তে আস্তে করে ছেড়ে দিলাম। দেখো বন্ধুরা কীভাবে